গাজীপুরের শ্রীপুরে চাঁদা না দেওয়ায় এক পরিবহন শ্রমিককে অপহরণ ও ভাঙচুরের প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা। সোমবার ২ জুন সকাল ৬:৩০ থেকে প্রায় ৩ ঘণ্টা জৈনবাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ চালান তারা। শ্রমিকদের অভিযোগ, গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মকবুল হোসেন মেম্বার ও তার ছেলে স্থানীয় ছাত্রলীগ নেতা ফাহিম আহমেদ রোববার চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা একাধিক শ্রমিককে মারধর করেন, একটি বাস ভাঙচুর করেন এবং এক হেলপারকে জোরপূর্বক তুলে নিয়ে যান। এখনও তার কোনো সন্ধান মেলেনি। ঘটনার পর ক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে উভয় পাশে তীব্র যানজট দেখা দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে সড়ক থেকে তাদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। এদিকে অবরোধে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। স্থানীয় গার্মেন্টস শ্রমিক রেজাউল করিম বলেন, অফিসে ১ মিনিট দেরি হলেও হাজিরা থেকে ৫০০ টাকা কেটে রাখা হয়। প্রায়ই কোনো না কোনো সংগঠনের সড়ক অবরোধের কারণে আমাদের সময়মতো কাজে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। জৈনাবাজারের মুদি ব্যবসায়ী সলিমউদ্দিন বলেন, শিক্ষার্থী, গার্মেন্টস শ্রমিক কিংবা পরিবহন শ্রমিক প্রায় কেউ না কেউ রাস্তা অবরোধ করছে। এতে করে সব শ্রেণীর মানুষ দুর্ভোগে পড়ছে। গাজীপুর শহরের এক ব্যাংক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রায় প্রতি সপ্তাহে ১০ থেকে ১২ দিন এই মহাসড়কে কোথাও না কোথাও অবরোধ হয়। অফিসে দেরি হলে সিনিয়রদের রোষানলে পড়তে হয়। সড়ক যেন সবার বিক্ষোভের জায়গা হয়ে উঠেছে। এ বিষয়ে শ্রীপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক জানান, সংঘটিত ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বোঝানোর মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।